এক নাম্বার সকলে মনে রাখবেন, আজকের মাহফিল থেকে এই সবকটা নিয়ে যাবেন, এই চিন্তাটা, এই শিক্ষাটা নিয়ে যাবেন। আমার আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কখনো ফিরায় দিবেন না। আমি আপনি দুজি 5টা শর্ত মেনে দুজি দৈনিক সব সময়, যে কোনো সময়, যে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলবো, ফরিয়াদ করব, দোয়া করব, মুনাজাত করব। অবশ্যই অবশ্যই 5টা শর্ত মেনে দুজি দোয়া করতে পারি, আমার আপনার প্রত্যেকের দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এক নাম্বার শর্ত হচ্ছে আকলুল হালাল, হালাল খাওয়া। দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাওয়া। আপনি যদি হারাম বক্ষণ করেন, হারাম বক্ষণ করার কারণে আপনার দোয়া কেন, কোন দোয়া, কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে? দোয়া কবুলের প্রথম শর্তই হচ্ছে হালাল খাওয়া। আমরা হালালও খাই, হারামও খাই, ঠিক কি না? আমরা হচ্ছে মিশ্রিত, অর্থাৎ হালালও আছে আমাদের, হারামও আছে, যার কারণে আমাদের দোয়া কি হয় না, কবুল হয় না। কাবার চত্বরে একজন সাহাবী হাত তুলে দোয়া করছেন, কান্নাকাটি করে দোয়া করছেন, হাত তুলে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে হয় যা কিছু আছে সব কিছুই মনে হয় আমাদের এই সাহাবী ভাই আল্লাহর কাছে সবকিছু চেয়ে নেবেন। আজকে মনে হয় তার সকল দোয়া কবুল, আজকে মনে হয় সব কিছু ওই সাহাবী পেয়ে যাবে মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, কখনো না। ওই তোমাদের সাথী যা কিছু খায় সবকিছু হারাম খায়, যা কিছু পরিধান করেছে সবকিছু হারাম থাকার। এই জন্যই যতবার হাত তুলুক না কেন, যত কান্নাকাটি করুক না কেন, তার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নিয়ামত খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, তোমার নিয়ামত খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে রাব্বুল আলামিন আমাদেরকে দারুল ইকরাম মডেল মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলের স্প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছেন। সমাজের অসংখ্য মানুষ থেকে রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে, বাছাই করে, আদর করে, মায়া করে জান্নাতের বাগানে আমাদেরকে বসার মতন তৌফিক দিলেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা সেই মহান মনিবের দরবারে, সেই মনিবের শিখানো ভাষায় আমরা শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি। সকলে সমস্বরে জবানের সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিনের উপরে। আমরা তার উম্মত হয়ে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, মনের মনিকুঠা থেকে দরুদ ও সালাম পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বদরের প্রান্ত থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা অকাতরে জীবন দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা তাদের শহীদি সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। মাইকার আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, অত্র অঞ্চলে যত কবরস্থান রয়েছে, যারা ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, দুনিয়ার ভুলের কারণে আযাবের শাস্তি পাচ্ছে, আমরা আজকে জান্নাতের বাগান থেকে সকল কবরবাসীদের আত্মার রূহের মাগফিরাত কামনা করছি। মাহফিলকে জরিয়া করে অত্র অঞ্চলের প্রত্যেকের কবরের আযাব যেন আল্লাহ নাজাত করে দেয়, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে সবিনয় অনুরোধ করছি, মাহফিলের প্যান্ডেল বাহিরে অসংখ্য মানুষ ঘোরাফেরা করছেন, আপনারা কিছু সময় হলেও জান্নাতের বাগানে বসেন। জান্নাতের বাগানে বসা, আলোচনা শোনা, এটা ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে জুটে না, ঠিক কি না? আল্লাহ তাআলা কবুল করতে হয়। অত্র অঞ্চলের আপনারা যারা আছেন, আমরা তো দূর থেকে এসেছি, এটা ছিল একটা মানে জলা, তাই না? জমি, পতিত জমি, অনেক গভীর জায়গা ছিল, তাই না? মানুষ কি কখনো কল্পনা করছে এখানে এত সুন্দর মাহফিল হবে, এত সুন্দর বাগান হবে, মানুষের সারা বাংলাদেশ থেকে আলেম উলামারা এসে এখানে ওয়াজ করবে? কোনোদিন কল্পনা করছে? তাহলে আল্লাহ তাআলা এই জায়গাটাকে নির্বাচন করেছেন, কবুল করেছেন, ঠিক কি না? দারুল ইকরাম মডেল মাদ্রাসা নিজস্ব ক্যাম্পাসে দাঁড়াবে, এটা আল্লাহর প্ল্যান, পরিকল্পনা, ঠিক কি না? বাস্তবায়ন হয়েছে কিছু বান্দার চেষ্টা, ঠিক কি না? আল্লাহ তাআলা এই এত সুন্দর পরিবেশ যাদের মাধ্যমে হয়েছে, যারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে সহযোগিতা করেছেন, আজকে আমরা মাহফিলের প্যান্ডেল থেকে, আমরা সেই সুদূর কুমিল্লা থেকে এসেছি, আমরা মুসাফিরের দেওয়া কবুল হয়। আমরা আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই অত্র অঞ্চলের জন্য, এই প্রতিষ্ঠান জন্য নিয়ামত, ঠিক কি না? আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে, পাশাপাশি যারা সহযোগিতা করেছেন মাহফিলের জন্য এবং এই প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠান হওয়ার জন্য শ্রম, মেধা, পরিশ্রম, টাকা পয়সা, অর্থ, সম্পদ, জায়গা দিয়ে আল্লাহ তাআলা যেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন পিতা মাতা কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না, আল্লাহ তাআলা সেই বিপদের মুহূর্তে যেন এই মাহফিলকে জরিয়া করে, এই জায়গাকে জরিয়া করে, দারুল ইকরাম মডেল মাদ্রাসাকে জরিয়া করে যেন আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দিয়ে, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আশপাশে যারা ঘোরাফেরা করছেন, আমি সকলকে অনুরোধ করব, ঘোরাফেরা না করে, অত্র অঞ্চলে প্রতিদিন মাহফিল হয় না, প্রতিদিন কি হয় না, আজকে যারা আসছে আলেম ওলামাদেরকে আপনারা আর পাবেন না। সুতরাং আজকে প্রথম দিন, আগামী দিন দ্বিতীয় দিন, এই দুই দিনেই হবে মাহফিল, সারা বছর আর মাহফিল এখানে হবে না। এই জন্যই আপনাদের জন্য জান্নাতের বাগান সাজানো হয়েছে। দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসবেন, তাদের কথা শুনেন, একটি কথাও যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, জীবনকে গঠন করতে পারেন, তাহলে আপনার ধন্য, ঠিক কি না? এই মাহফিলেও ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ফরিয়াদ করি, অনেক দোয়া করি, অনেক মুনাজাত করি, অনেক প্রার্থনা করি, মনের আশা, আকাঙ্ক্ষা, আবেগ আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করি, ঠিক কি না? সেটা হাত তুলে হোক, মনে মনে হোক, নিরিবিলি হোক, মুরাকাবায় বসে হোক, শুয়ে শুয়ে হোক, বসে বসে হোক, ঠিক কি না? আমাদের মনের অনেক আশা, আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে চাইবো? কার কাছে বলি? আল্লাহ তাআলার কাছে। আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মুনাজাত করে, অনেক কিছু চেয়ে আমরা অনেক সময় হতাশা হয়ে যাই, হই কি না? হতাশা হওয়ার কোনো দরকার নেই। বান্দার প্রতিটা দোয়াই যদি হালাল হয়ে থাকে, প্রতিটা দোয়াই আল্লাহ তাআলা শুনেন এবং কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া যদি হালাল হয়, শুনেন এবং কবুল করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দোয়ার প্রতিফলন বান্দাকে তিন ভাবে দিয়ে থাকেন। কয় ভাবে দেন? একটু আওয়াজ দিবেন, কয় ভাবে দেন? তিন ভাবে। আপনি যেটা চাচ্ছেন, আল্লাহর কাছে যেটা ফরিয়াদ করছেন,
আল্লাহ তাআলা যদি আপনার এই দোয়াটা, এই জিনিসটা এখনই যদি আপনার কল্যাণ মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই সেটা প্রতিফলন দেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেটা চাচ্ছেন, যেটা ফরিয়াদ করতেছেন, যেটার জন্য মুনাজাত করছেন, সেই দোয়াটা যদি হালাল হয়, আর এই দোয়াটা যদি এখন আপনার জন্য কল্যাণ না হয়, সেটা রেখে দেন, সময় মতো দিয়া দিবেন, ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন জিনিস চেয়েছেন হালাল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এখনো মঙ্গল, এখনো কল্যাণ মনে করেন না, ভবিষ্যতেও কল্যাণ মনে করেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আপনার জন্য পরকালের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনার আমার প্রত্যেকেরই দোয়া যদি হালাল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন, ঠিক কি না সম্মানিত ভাইরা? কিন্তু আল্লাহ তাআলা দোয়াটা তিন ভাবে প্রতিফলন দেন, সেটা হচ্ছে তাৎক্ষণিক, অথবা সামনে, অথবা দুনিয়াতে না দিলে সেটা কোথায় দিবেন? পরকালে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা কখনো দোয়া করে হতাশা হব না, আমরা দোয়া করে ধৈর্য ধারণ করব। আমরা আল্লাহ তাআলার কাছে যেটা চাচ্ছি, যেটা প্রার্থনা করছি, সেটা যদি আমার জন্য এখনই কল্যাণ হয়, আল্লাহ তাআলা আমাকে এখনই দিয়ে দিবেন। কারণ আমার ভালো এবং মন্দ, কল্যাণ অকল্যাণ সব থেকে ভালো জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, ভালো জানেন কে? আমার তকদিরের ভালো এবং মন্দ আমি জানি না, জানেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সুতরাং আমরা দোয়া করে হতাশা হব না, মন ভেঙে ফেলবো না, আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা যদি কবুল করেন, আমাকে এখনই দিবেন, অথবা ভবিষ্যতে দিবেন সময় মতো, অথবা এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য রেখে দিয়েছেন, ঠিক কি না ভাইরা? আমরা কোনোদিন হতাশ হব না। সম্মানিত ভাইরা, রব্বুল আলামিনের কাছে আমরা অনেক প্রকার দোয়া করি, অনেক কিছুই চাই, আমরা আবার অনেক সময় হতাশা হয়ে যাই। হতাশা হওয়ার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যত দোয়া করেন, অনেক দোয়া তাৎক্ষণিক কবুল হয়ে যায়, আবার অনেক দোয়া আছে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রতিফলন আপনাকে দিয়ে দিবেন। দুনিয়াতে যেটা পেলেন না, দোয়া করেছিলেন, চেয়েছিলেন, কিন্তু পান নাই, রব্বুল আলামিন আপনার জন্য সেটা পরকালে মঙ্গল রেখেছেন, কল্যাণ রেখেছেন। এই জন্যই আজকের দোয়াটা আপনার জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিন সেটা আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দোয়া আমরা অনেক কিছু দোয়া করি, দোয়া কবুল হয় আবার হয় না। দোয়া কবুল হওয়ার জন্য প্রাথমিক 5টা শর্ত আছে। 5টা শর্ত মেনে যদি আপনি দোয়া করতে পারেন, 100% আপনার দোয়াগুলি কবুল করে নেবেন কে? জোরে বলেন, কবুল করবেন কে? দোয়া কবুলের প্রাথমিক 5টা শর্ত আছে। 5টা শর্ত মেনে যদি আমি আপনি যদি দোয়া করতে পারি, আমাদের দোয়াগুলি কবুল করবেন কে? এই জন্যই এই 5টা শর্তের সাথে আপনি চিন্তা করবেন, গবেষণা করবেন যে আপনার দোয়াগুলি কেন কবুল হচ্ছে না। আমরা অধিকাংশই মানুষ যখন দোয়া করি, দোয়া করার পরে হতাশা হয়ে যায় যে দোয়া কবুল হচ্ছে না। সম্মানিত ভাইরা, এটা তো একটা রেজাল্ট আমি বললাম। পাশাপাশি দোয়া কবুলের 5টি শর্ত আছে। 5টি শর্ত মেনে যখন আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, দোয়া করবেন, আপনার দোয়া বিফলে যাবে না। দোয়া কবুল করবেন কে? 1 নাম্বার, সকলে মনে রাখবেন, আজকের মাহফিল থেকে এই সবকটা নিয়ে যাবেন, এই চিন্তাটা, এই শিক্ষাটা নিয়ে যাবেন। আমার আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কখনো ফিরায় দিবেন না। আমি আপনি যদি 5টা শর্ত মেনে যদি দৈনিক সব সময়, যে কোনো সময়, যে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলব, ফরিয়াদ করব, দোয়া করব, মুনাজাত করব, অবশ্যই অবশ্যই 5টা শর্ত মেনে যদি দোয়া করতে পারি, আমার আপনার প্রত্যেকের দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। 1 নাম্বার শর্ত হচ্ছে আকলুল হালাল, হালাল খাওয়া। দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাওয়া। আপনি যদি হারাম ভক্ষণ করেন, হারাম ভক্ষণ করার কারণে আপনার দোয়া কেন, কোন দোয়া, কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। দোয়া কবুলের প্রথম শর্তই হচ্ছে হালাল খাওয়া।
আমরা হালালও খাই হারামও খাই, ঠিক কি না? আমরা হচ্ছে মিশ্রিত, অর্থাৎ হালালও আছে আমাদের, হারামও আছে, যার কারণে আমাদের দোয়া কি হয় না, কবুল হয় না। কাবার চত্বরে একজন সাহাবী হাত তুলে দোয়া করছেন, কান্নাকাটি করে দোয়া করছেন হাত তুলে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে হয় যা কিছু আছে সব কিছুই মনে হয় আমাদের এই সাহাবী ভাই আল্লাহর কাছে সবকিছু চেয়ে নেবেন। আজকে মনে হয় তার সকল দোয়া কবুল, আজকে মনে হয় সব কিছু ওই সাহাবী পেয়ে যাবে মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, কখনো না। ওই তোমাদের সাথী যা কিছু খায় সবকিছু হারাম খায়, যা কিছু পরিধান করেছে সবকিছু হারাম টাকার। এই জন্যই যতবার হাত তুলুক না কেন, যত কান্নাকাটি করুক না কেন, তার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কারণ সে যা খায় হারাম, যেটা পরে সেটাও হারাম। সুতরাং তার মুখ দিয়ে, জবান দিয়ে যতই দোয়া করুক, কাবার চত্বরে হোক, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। সুতরাং আপনি আমি যতই দোয়া করি না কেন, যতই বিশ্বাস হই, যতই আল্লাহ ওয়ালাই হই, দোয়া কবুলের প্রথম শর্তই হচ্ছে হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খেতে হবে। আজকে আমাদের সমাজে যদি আপনি একটু দেখেন, গবেষণা করেন, চিন্তা করেন, হালাল খায়, হালাল পরে আপনি খুঁজে বের করতে খুব কঠিন হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? কঠিন হয়ে যাবে। আমরা বর্তমানে প্রেক্ষাপটে, বর্তমানে যে সমাজে হালাল হারাম মিশ্রিত হয়ে গেছে, এমন হারাম বিষয় আছে যেটা আমরা কোনোদিন জানিও না, যেটা হারাম খাইতেছি, ভক্ষণ করতেছি, এই সিস্টেমে আমরা চলতেছি, আছে না নাই? কিছু বিষয় হয়তো আমাদের জানা আছে যেটা হারাম, আবার অনেক বিষয় আছে আমরা সেটা জানি না, কিন্তু আমরা সেটার সাথে জড়িত আছি না না ভাই? আছি। এই জন্যই সম্মানিত ভাইরা, আপনার ইবাদত, আপনার দোয়া যদি আল্লাহর দরবারে পৌঁছাতে চান, কবুল করাতে চান, প্রথম দোয়া কবুলের শর্তই হচ্ছে হালাল খাওয়া, আকুল হালাল, হালাল খেতে হবে, ঠিক কিনা ভাইরা? হারামকে যদি ইবাদত করেন, কোন ইবাদত, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত ভাইরা, আদ-দুআ মুখুল ইবাদ, দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ। দোয়া হচ্ছে কি? সকল ইবাদতের মগজ। আপনার দোয়া যদি কবুল না হয়, তাহলে কোনো কিছুই কবুল হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে একটা ইবাদত। নামাজ যেরকম ইবাদত, হজ যেরকম ইবাদত, যাকাত যেরকম ইবাদত, দান সাদকা কুরবানি দেওয়া যেরকম ইবাদত, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, সেটা হাত তুলে হোক, মনে মনে হোক, যেটাই হোক না কেন, এই দোয়াগুলিও একটা ইবাদতের অংশ। সুবহানাল্লাহ। দোয়া করাটাও কি ইবাদতের অংশ। আপনি আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তো হচ্ছে এমন, তিনি আমাদের জন্য দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছেন, কিন্তু আমাদের চাওয়ার সময় নাই, ঠিক কি না? এই দুনিয়াতে আপনি যার কাছেই চান, যত বেশি চাইবেন সে তত বেশি বিরক্ত হবে। সন্তানও যদি বাবার কাছে চায় বারবার, একটা সময় পিতামাতা বিরক্ত হয়ে যায়, ঠিক কি না ভাইরা? আল্লাহ তাআলা হচ্ছে এমন, আল্লাহর কাছে যদি আপনি না চান, আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, যদি কম চান, সেটাও আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহর কাছে যত বেশি চাইবেন, যতবার চাইবেন, তত বেশি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, বলতেছিলাম দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাওয়া। হালাল খেয়ে যদি দোয়া করেন, আপনার ইবাদত বন্দেগী সবকিছু কবুল হয়ে যাবে। আর যদি হারাম বক্ষণ করেন, হালাল হারামকে মিশ্রিত করে ফেলেন, আপনার দোয়া, আপনার মুনাজাত, আপনার কোনো প্রার্থনা, আপনার সিজদা যত লম্বাই হোক না কেন, আপনার রুকু যত সুন্দর হোক না কেন, আপনার কোরআন তেলাওয়াত যত সুন্দর হোক না কেন, কোন কোরআন তেলাওয়াত, কোন রুকু, সিজদা, কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছবে না, ঠিক কি না ভাইরা? এই জন্যই আসুন আমরা এখন থেকেই, পিছনে যা গেছে চলে যাক, এখন থেকে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, মাহফিলে শুনলাম,
যে দোয়া কবুলের প্রথম শর্তই হচ্ছে হালাল খাওয়া। আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আমরা হালাল খাবো, হালাল খাবো, হালাল পরবো, হালালের সাথে সম্পর্ক রাখবো, আর হারামের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বলতেছিলাম দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে 5টা। 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল খাওয়া। 2 নাম্বার শর্ত হলো আমরা যে দোয়াটা করব সেই দোয়াটা একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে চাইবো। কার কাছে দোয়া করব? জোরে বলেন, কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে। আমরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাই, আবার মসজিদ থেকে বের হয়ে দুর্গা, দরগা, মাজার, পীরের কাছে চাই, ঠিক কিনা ভাইরা? না, চাইতে হবে একজনের কাছে, এক জায়গায়। তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহর কাছে কোনো হাত পাতা, কোনো মাথা নত করা, কোনো প্রার্থনা করা শিরিক, 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 ঠিক কিনা ভাইরা? আর শিরিক যে ব্যক্তি করবে, শিরিককারীর জন্য আল্লাহর ফয়সালা হচ্ছে ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। কত কঠিন কথা! শিরিককারীর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ পড়েন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এই জালিমের জন্য কিয়ামতের ময়দানে কেউ সুপারিশও করবে না, কোন সাহায্যকারীও থাকবে না। এই জন্যই আমরা মসজিদে যে আল্লাহর ইবাদত করব, যে মসজিদে যে আমরা যে আল্লাহর গোলামি করব, জমিনে এসেও সে আল্লাহর গোলামি করব। রাজি আছি তো? মসজিদে যে আল্লাহর ইবাদত করব, মসজিদের বাহিরে এসেও আমরা সে আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মসজিদে একরকম, মসজিদের বাহিরে গেলে আরেক রকম হয়ে যায়। মসজিদে যে আল্লাহর কাছে চাই, মসজিদ থেকে বের হয়ে গেলে আমরা গায়রুল্লাহর কাছে চাই, গায়রুল্লাহর কাছে চলে যাই। এটা কখনো করা যাবে না। আমরা সব সময় যে দোয়াটা করব, যে প্রার্থনা করব, আমার মনের আশা, আকাঙ্ক্ষা, প্রার্থনা শুধুমাত্র কেবলমাত্র আমরা একজনের কাছে চাইবো। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে দোয়া কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে দোয়াটা করতে হবে, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে আপনি যার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করতে হবে। আল্লাহর প্রতি 100% ইয়াকিন এবং বিশ্বাসের সাথে দোয়া করবেন। আমরা অনেকেই দোয়া করি, দোয়া করে আবার মন ছোট করে ফেলি, হতাশা হয়ে যায়, আবার হীনমন্যতায় ভুগি। আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন? আমার কথা কি আল্লাহ শুনবেন? আমাকে কি আল্লাহ মাফ করবেন? এরকম অনেকে বলি না? নাউযুবিল্লাহ পড়েন। এটা কখনো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, কুল আপনি বলেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি তাদেরকে ঘোষণা দেন, তোমরা কত বড় পাপ করেছো, যত বড় পাপিষ্ঠ হও না কেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আমরা যতই পাপিষ্ঠ হই না কেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে। আল্লাহর প্রতি যে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহর কাছে কেউ যদি আত্মসমর্পণ করে, তওবা করে, ফিরে এসে নিজের ভুল ত্রুটি আল্লাহর কাছে স্বীকার করে, মাথা নত করে আর কোনোদিন করবে না, এই বলে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলে, সে যত পাপিষ্ঠই হোক না কেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্যই দোয়া কবুলের 3 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে দোয়াটা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়াগুলি শুনছেন, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। মনকে কখনো ছোট করা যাবে না। এই জন্য সম্মানিত ভাইরা,
দোয়া কবুলের 3 নম্বর শর্তের কথা বললাম, আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে দোয়া করতে হবে। 4 নম্বর হলো আপনার প্রতিটা দোয়া যদি আল্লাহর আসমানে যদি পৌঁছাতে চান, আল্লাহর কাছে যদি মঞ্জুর করাতে চান, প্রতিটা দোয়ার আগে অথবা পরে রব্বুল আলামিন বলেন আমি বান্দার কোনো দোয়া কখনো কবুল করি না যতক্ষণ পর্যন্ত বান্দা আমার হাবিবের প্রতি দুরূদ সালাম না পড়ে। সুবহানাল্লাহ পড়ে। বান্দার কোনো দোয়া আমি কবুল করি না যতক্ষণ পর্যন্ত বান্দার দোয়ার সাথে যখন আমার হাবিবের প্রতি দুরূদ সালাম না থাকে। সুবহানাল্লাহ পড়েন। কত বড় কথা সম্মানিত ভাইরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সবথেকে বেশি পছন্দ করেন, ঠিক কি না? এইজন্য ওনার নাম হাবিবুল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার বন্ধু। সম্মানিত ভাইরা, হাবিবুল্লাহ হচ্ছে এমন বন্ধু যে আল্লাহ তাআলা হাবিবের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির জন্য সবকিছু করেন, ঠিক কি না? এই জন্য সম্মানিত ভাইরা, আপনার আমার দোয়াটা যদি আল্লাহর দরবারে মঞ্জুর করাতে চাই, কবুল করাতে চাই, তাহলে প্রতিটা দোয়ার সাথেই লাগবে দুরূদ সালাম, ঠিক কি না? সম্মানিত ভাইরা, এটার একটা চূড়ান্ত শিক্ষা হচ্ছে আমরা নামাজের যখন আখিরি বৈঠক যাই, 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজের যখন আখিরি বৈঠকে যাই, তাশাহুদ দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? এটার অর্থই হচ্ছে তাশাহুদের মধ্যে আমরা সালাম দেই, তারপরে দুরূদ পড়ি আমরা, ঠিক কি না? অর্থাৎ নামাজের শেষে আল্লাহ দুরূদের ব্যবস্থা করেছেন। এই জন্যই তোমার রুকু সিজদা, তোমার লম্বা কেরাত, তোমার যত সুন্দর হোক, এটাকে যদি তুমি আল্লাহর আসমানে পৌঁছাতে চাও, কবুল করাতে চাও, তাহলে লাস্ট বৈঠকে তুমি রাসূলকে সালাম দাও আর দুরূদ পড়ো। তোমার নামাজগুলি, ইবাদতগুলি কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য সম্মানিত ভাইরা, আমরা প্রতিটা দোয়ার শুরুতেই আমরা দুরূদ সালাম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পড়ে নেবেন, অথবা কয়েকবার সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন। দুরূদ পড়ে যখন আল্লাহ তাআলার কোনো বান্দি যখন আল্লাহর কাছে হাত পাতে, বান্দার দোয়া যদি হালাল হয়, আল্লাহ তার বান্দার দোয়া কখনো ফিরাইয়া দিবেন না। সম্মানিত ভাইরা, এই জন্যই আপনার প্রতিটা দোয়া যদি কবুল করাতে চান, তাহলে দোয়ার শুরুতেই দুরূদ শরীফ পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কারণ দুরূদ শরীফ ছাড়া, দুরূদ সালাম ছাড়া যারা দোয়া করে, প্রতিটা দোয়ায় আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ পড়েন। সেটা আসমানে পৌঁছায়। যখন বান্দা দুরূদ সালাম পড়ে, তখন এই ঝুলন্ত দোয়াগুলি আল্লাহর আসমানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন। যতক্ষণ পর্যন্ত আপনি দুরূদ শরীফ না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোন দোয়ায় আসমানে পৌঁছাবে না। এই জন্যই আমরা প্রতিটা দোয়া, মুনাজাত, এরপরে প্রতিটা ইবাদতের শুরু শেষে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদ। আরো অনেক প্রকার দুরূদ আছে, আপনি যে যেটা পারেন, যার জন্য যেটা সহজ হয়, আপনার দোয়াটা যদি মঞ্জুর করাতে চান, তাহলে প্রতিটা দোয়ার শুরুতেই আমরা দুরূদ শরীফ পড়ে নিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দোয়া কবুলের 4টা শর্ত বললাম। দোয়া কবুলের মোট 5টা শর্ত আছে, 4টার কথা বললাম। 5 নাম্বার শর্ত হলো আপনার দোয়া যদি কবুল করাতে চান, প্রতিটা দোয়ার সাথে দাওয়া লাগবে। দোয়ার সাথে যদি দাওয়া থাকে, রব্বুল আলামিন আপনার দোয়াগুলি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়ার সাথে দাওয়া, অর্থাৎ উদাহরণস্বরূপ এরকম, আপনি অসুস্থ হলেন, অসুস্থ হয়ে যদি আল্লাহর কাছে শুধু দোয়া করেন, আল্লাহকে সুস্থ করে দিবেন না। আপনার চিকিৎসা নিতে হবে, ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে, ভালো ডাক্তারের প্রেসক্রিপশন নিতে হবে, ঔষধ খেতে হবে। ঔষধ খাওয়া, চিকিৎসা নেওয়া, ডাক্তারের পরামর্শ নেওয়া, এটাও সুন্নাহ। এটাও কি সুন্নাহ। সুতরাং আপনি সুন্নত হিসাবে
রোগের আরোগ্যের জন্য ডাক্তারের কাছে যাবেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। ঠিক কি না? এটা হচ্ছে দাওয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একবার একটা পোকা কামড় দিলেন, কিছুটা ব্যথা অনুভব করলেন। আল্লাহ রাসূল আফসোস করে বললেন, পোকারে তুই নবীও চিনস না, মানুষও চিনস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা তুমি একটু গরম পানি করো, গরম পানিতে একটু লবণ দিয়ে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গরম পানি করলেন, একটু লবণ দিলেন। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা এবার তুমি আমার হাতে ঢালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পানি ঢালতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পানি ঢালাও শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা ফাতিহা তেলাওয়াতও শেষ, সাথে সাথে ব্যথাও শেষ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা হচ্ছে 10,000 রোগের ওষুধ। সুবহানাল্লাহ পড়েন, নারে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা মুফতি দেওয়ার হোসেন সাহেবের আগমন, বিশেষ বক্তার আগমন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজি সূরাই পড়তেন, শুধু দোয়াই করতেন, ভালো হয়ে যেত। ঠিক কি না? কিন্তু কেন পানি ঢাললেন? অর্থাৎ দোয়ার সাথে দাওয়া ইচ্ছা নেওয়াটাও সুন্নাত। সুতরাং আমরা যে যে বিপদে মুসিবতেই পড়ি, আমরা চেষ্টা করব আর সাহায্য চাইব একজনের কাছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত ভাইরা, আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাই না। বলতেছিলাম আমরা আমাদের মনের আবেগ, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সবকিছু আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। এই যে চাওয়াটা যদি আপনি কবুল করাতে চান, আপনার দোয়াটা যদি মঞ্জুর করাতে চান, তাহলে এই 5টা শর্ত মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তাহলে আপনার মুনাজাত, আপনার দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আবারও রিপিট করছি আপনাদের সামনে, দোয়া কবুলের প্রথমত 5টা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে আকলুল হালাল, হালাল খেতে হবে। 2 নাম্বার হচ্ছে দোয়াটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে কখনো দোয়া করা যাবে, কোনো চাওয়া যাবে না, হাত পাতা যাবে না, প্রার্থনা করা যাবে না, মান্নত করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, শুধুমাত্র একজনের কাছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 2 নাম্বার দোয়া কবুলের শর্ত হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে দোয়াটা করতে হবে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। আল্লাহ তাআলা আমার মনের খবর জানেন, আল্লাহ তাআলা আমি যে দোয়া করছি আল্লাহ তাআলা সেটা শুনছেন, আল্লাহ তাআলা অবশ্যই সেটা কবুল করবেন। ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে দোয়া করবেন, কবুল করবেন কে? 3 নাম্বার। 4 নাম্বার যে শর্তটা বললাম, আপনার প্রতিটা দোয়া, মুনাজাত, ইবাদত কবুল হওয়ার জন্য লাগবে দুরুদ ও সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ সালাম না পড়লে কোন ইবাদত, কোন দোয়া আল্লাহ কবুল করবেন সেটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। এইজন্যই আমরা প্রতিটা দোয়া ইবাদতের শুরুতেই আমরা দুরুদ ও সালাম পড়ে নিব ইনশাআল্লাহ। 5 নাম্বার যে শর্তটা হচ্ছে দোয়ার সাথে দাওয়া, অর্থাৎ আমরা দোয়া করব আল্লাহর কাছে, আর প্রাসঙ্গিক যত বিষয় আছে আমরা চেষ্টা করব রোগী অসুস্থতার জন্য আমরা ঔষধ খাবো, পানি খাবো, হুজুরের কাছে যাব, দোয়া নেব, সবকিছু করব, এতে কি নাই কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টা শর্ত মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য যেন আমরা সব সময় চেষ্টা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকল বলেন আমিন। সম্মানিত ভাইরা, সর্বশেষ যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ এই দোয়ার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি কোনো কিছুর জন্য ভেঙে ভেঙে বলার দরকার নাই। আপনার মনের আশা আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহ ভালো জানেন। শুধু আপনি এই দোয়াটা পড়বেন
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আপনি দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালের সমস্ত কল্যাণ আমাকে দান করেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করেন, রক্ষা করেন। কারণ জাহান্নামের আগুন থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আসুন আমরা সব সময় সবার জন্য দোয়া করব, সাথে সাথে দারুল ইকরাম মডেল মাদ্রাসার সাথে থাকবো ইনশাআল্লাহ। মন ভরে গেছে এত সুন্দর পরিবেশ দেখে, যেখানে অকল্পনীয় বিষয়, কেউ কল্পনাও করে নাই। আসলে আল্লাহ কাকে দিয়ে কি করবেন এটা কেউ বলতে পারে না। আমরা দোয়া করছি বিশেষ করে আফফান আল জামি ভাইয়ের আব্বার জন্য। তিনি যদি আজকে থাকতেন, এখানে বসে থাকতেন, দেখতেন এত সুন্দর ফুলের বাগান, অবশ্যই আমরা বিশ্বাস করি কবর থেকে দেখছেন, ঠিক কি না? কারণ এরকম একজন নেককার সন্তান রেখে যাওয়া পিতা, এর থেকে বড় সৌভাগ্যবান পিতা আর হতে পারে? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন ভাইজানের আব্বাকে মাফ করে দেন, জান্নাতের ফায়সালা করে দেন। আম্মা জান বেঁচে আছে, আল্লাহ যেন সুস্বাস্থ্য দান করেন। ভাইজানের পরিকল্পনা যেন আল্লাহ তাআলা আরো বাস্তবায়ন করার জন্য সকল ব্যবস্থা যেন আল্লাহ তৈরি করে দেন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।